যখনই ঠিক করি শাড়ি পরবো তখনই দেখি একটা না একটা ঝামেলা অপেক্ষা করে। আজও শাড়ি পরবো কিন্তু ম্যাচিং কোনো জুয়েলারি নেই। শেষমেশ ভাবলাম শাড়ি তো আমাকে পরতেই হবে, সেটা যেমনিই হোক। তাই বসে গেলাম জুয়েলারি বানাতে, তার উপরে আবার সুতার রোল দিয়ে। এখন অনেকেই বলবে এতটুকু সুতার রোল দিয়ে কিভাবে আবার জুয়েলারি বানানো যায়। আরে ভাই, চাইলে সবই সম্ভব, অসম্ভব বলে কিছুই নেই। একটু সাহস করে কঠিন মনে হওয়া কাজগুলো করতে শুরু করলে দেখবেন সবই সহজ হয়ে যায়। তাই কিভাবে জুয়েলারি বানাই স্কিপ না করে দেখতে থাকুন, না হলে আগা মাথা কিছুই বুঝবেন না। সত্যি কথা বলতে আজ আমি একটু বেশি রাগ হয়ে গেছি, কারণ যখনই শাড়ি পরার প্রস্তুতি নেই ঠিক সেই সময় জুয়েলারি খুঁজে পাই না। প্রতিবারই একই ঝামেলায় পড়ি, তাই ভাবলাম এবার আর ঝামেলায় পড়া যাবে না, একসাথে দুইটা চোকার বানিয়ে রেখে দিই। ডিজাইন দুইটাই সেম, শুধু কালারটা একটু ভিন্ন। অন্তত পরের বার শাড়ি পরার সময় আর দৌড়দৌড়ি করতে হবে না আমার। বানানোটা খুবই ইজি। আমি শুধু দুইটা সুতার রোল আর 2 রঙের কাপড়ের টুকরা নিয়েছি। রোলের গায়ে আঠা লাগিয়ে সেই কাপড়টা ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তারপর গলায় সেট করার জন্য একই কাপড় দিয়ে লম্বা 2টা ফিতা বানিয়ে নিলাম। আমি পুরো কাজটা আঠা দিয়ে করেছি, কারণ আমার কাছে সেলাই মেশিন নেই। তবে আপনাদের কাছে যদি মেশিন থাকে আরো ভালোভাবে সেলাই করতে পারেন। ফিতাটা সুতার রোলের ভিতর দিয়ে ভরার পর একটু ডিজাইন করার পালা। এখানে আমি যে সাদা স্টোন গুলো ব্যবহার করছি সেগুলো আমার অনেক আগের একটা পুরানো জুতার স্টোন। আর কিছু কানের দুলের ঝুনঝুনিও ব্যবহার করছি, আর সবগুলোই আমার বাসাতেই ছিল। 2টা সুতার রোলে ঝুনঝুনি বসিয়ে নিলে রেডি আমার চোকার। চোকার বানানো শেষে শাড়ি পরে অবশেষে আমার রাগ শান্ত হলো। আর মাঝে মাঝে নিজের উপর রাগ হয়, কিন্তু যখন কোনো কাজ ভালোভাবে শেষ করি তখন মাথা ঠান্ডা হয়। এমন রাগ হলে লস নেই, বরং নিজেরই লাভ। আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।